আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যানিম্যান হোমি হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সেক্সুয়াল প্রবলেম তথা সেক্সুয়াল ডিসফাংশন। সেক্সুয়াল সমস্যা বা সেক্সুয়াল ডিসফাংশন বলতে যৌন ইচ্ছা, যৌন উত্তেজনা, যৌন মিলন, অর্গাজম অথবা যৌন মিলনের সময় ব্যথা সংক্রান্ত যে কোনো সমস্যাকে বোঝায়, যা ব্যক্তির স্বাভাবিক যৌন জীবন, মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়ে। এই সমস্যাগুলো নারী পুরুষ উভয়েরই দেখা দেয়। বিশ্বব্যাপী বহু মানুষ জীবনের কোনো না কোনো সময় এই সমস্যার সম্মুখীন হন। তবে লজ্জা, ভয় ও সামাজিক সংকোচের কারণে বহু মানুষ এর চিকিৎসা গ্রহণ করে না। এখন জানবো সেক্সুয়াল সমস্যা কি। যখন কোনো মানুষ যৌন সম্পর্ক স্থাপনের 5টি প্রধান ধাপে কোনো একটিতে সমস্যা অনুভব করেন, তখন তাকে আমরা সেক্সুয়াল সমস্যা বা সেক্সুয়াল প্রবলেম বলে থাকি। এখন আমরা এই যৌন চক্রের 5টি প্রধান ধাপ সম্পর্কে জানব। প্রথমত, ডিজায়ার ফেজ বা যৌন আকাঙ্ক্ষা পর্যায়। এটি যৌন চক্রের সূচনা পর্যায়। এই সময় যৌন ইচ্ছা বা কামনা জাগে, যৌন চিন্তা, কল্পনা বা আকর্ষণ অনুভূত হয়, সঙ্গীর প্রতি আগ্রহ বাড়ে, মস্তিষ্ক যৌন উদ্দীপনার প্রতি সাড়া দিতে শুরু করে। এর ফলে হরমোন, বিশেষ করে টেস্টোস্টেরন, মানসিক অবস্থা, শারীরিক স্বাস্থ্য, চাপ বা উদ্বেগের উপরে প্রভাবিত করে। দ্বিতীয়ত হলো অ্যারোজাল ফেজ তথা যৌন উত্তেজনা পর্যায়। এই পর্যায়ে শরীর যৌন উত্তেজনার শারীরিক লক্ষণগুলো দেখাতে শুরু করে। শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বৃদ্ধি হয়, পেশিতে টান সৃষ্টি হয়। পুরুষদের ক্ষেত্রে লিঙ্গ উত্থান তথা ইরেকশন হয়, অন্ডকোষ কিছুটা উপরে উঠে আসে। মহিলাদের ক্ষেত্রে যোনিতে স্নিগ্ধতা তথা লিউব্রিকেশন, ক্লিটোরিসের সংবেদনশীলতা বৃদ্ধি, যোনিপথ কিছুটা প্রসারিত হওয়া। তৃতীয়ত প্লাটো ফেজ তথা তীব্র উত্তেজনা পর্যায়। এটি অ্যারোজাল ও অর্গাজমের মধ্যবর্তী পর্যায়। যৌন উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছায় এই সময় হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস আরো বৃদ্ধি পায়, পেশির টান আরো বৃদ্ধি পায়, যৌনাঙ্গ সংবেদনশীল হয়ে ওঠে এই সময়। 4 নম্বর অর্গাজম ফেজ তথা চরম তৃপ্তির পর্যায়। এটি যৌন প্রতিক্রিয়া চক্রের সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে তীব্র পর্যায়। এই পর্যায়ে আনন্দের তীব্র অনুভূতি সৃষ্টি হয়, পেলভিক অঞ্চলের পেশিতে ছন্দবদ্ধ সংকোচন হয় এবং শরীরে জমে থাকা যৌন উত্তেজনার মুক্তি ঘটে। পুরুষদের ক্ষেত্রে সাধারণত বীর্যপাত তথা ইজাকুলেশন হয় এবং তীব্র আনন্দ অনুভূত হয়, আর মহিলাদের ক্ষেত্রে যোনি ও পেলভিক পেশিতে ছন্দবদ্ধ সংকোচন হয়। অনেক নারী একাধিক অর্গাজম তথা মাল্টিপল অর্গাজম অনুভব করতে পারেন। 5 নম্বর রেজুলেশন ফেজ তথা স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের পর্যায়। অর্গাজমের পর শরীর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, হৃদস্পন্দন স্বাভাবিক হয়, শ্বাস প্রশ্বাস ধীরে আসে, পেশির টানগুলি কমে যায়, আনন্দ ও তৃপ্তি অনুভূত হয়। আরেকটি হলো রিফ্র্যাক্টরি পিরিয়ড। পুরুষদের ক্ষেত্রে সাধারণত রিফ্র্যাক্টরি পিরিয়ড থাকে। এই পর্যায়ে কিছু সময়ের জন্য পুনরায় অর্গাজম বা উত্থান সম্ভব হয় না। এর সময়কাল ব্যক্তি ও বয়স ভেদে ভিন্ন হতে পারে। সহজে মনে রাখার জন্য ডিজায়ার, অ্যারোজাল, প্লাটো, অর্গাজম, রেজুলেশন অর্থাৎ ইচ্ছা, তারপরে উত্তেজনা, দেন তীব্র উত্তেজনা, চরম তৃপ্তি ও স্বাভাবিক অবস্থায় ফেরা, এটাই মানব যৌন প্রতিক্রিয়া চক্রের পূর্ণাঙ্গ ধারাবাহিক প্রক্রিয়া। এখন আমরা সেক্সুয়াল সমস্যার প্রধান ধরনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, যৌন ইচ্ছা কমে যাওয়া তথা লো সেক্সুয়াল ডিজায়ার। যৌন ইচ্ছা বা যৌন আগ্রহ স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া বা একেবারেই না থাকা। এটি নারী পুরুষ উভয়েরই দেখা দেয় এবং বিশ্বের অন্যতম সাধারণ যৌন সমস্যা এটি। এই সমস্যা হলে যৌন চিন্তা ও কল্পনা কমে যাবে, যৌন মিলনে অনীহা, সঙ্গীর প্রতি যৌন আকর্ষণ কমে যাওয়া, দীর্ঘদিন যৌন সম্পর্ক না করেও কোনো রকম অস্বস্তি অনুভব না করা। এই সমস্যার কারণগুলো হলো মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, সম্পর্কের সমস্যা, ডায়াবেটিস, থাইরয়েড, দীর্ঘস্থায়ী অসুস্থতা, হরমোনজনিত কারণেও অনেক সময় এই সমস্যাগুলো দেখা দেয়। বিশেষ করে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া, মেনোপজের পরে এস্ট্রোজেন কমে যাওয়া। এই সমস্যার কারণে আমাদের দাম্পত্য জীবনের দূরত্ব বেড়ে যায়, আত্মবিশ্বাস কমে যায়, মানসিক অশান্তিগুলো
ধীরে ধীরে বাড়তে শুরু করে। দ্বিতীয়ত, ইরেকটাইল ডিসফাংশন তথা যৌন মিলনের জন্য পর্যাপ্ত লিঙ্গ উত্থান না হওয়া অথবা উত্থান ধরে রাখতে না পারাকে ইরেকটাইল ডিসফাংশন বলা হয়। এটি পুরুষদের সবচেয়ে পরিচিত যৌন সমস্যাগুলোর একটি। যৌন উত্তেজনার সময় মস্তিষ্ক থেকে স্নায়ুর মাধ্যমে সংকেত যায়, ফলে লিঙ্গে রক্ত প্রবাহ বেড়ে যায় এবং লিঙ্গ শক্ত ও উত্থিত হয়। যদি এই প্রক্রিয়া কোনো অংশে সমস্যা হয় তাহলে ইডি দেখা যায় তথা ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে। এই সমস্যার লক্ষণগুলো হলো লিঙ্গ উত্থান না হওয়া, কিছুক্ষণ পর উত্থান নষ্ট হয়ে যাওয়া এবং যৌন মিলন না করতে পারা। এই সমস্যার প্রধানতম কারণগুলো হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কোলেস্টেরল বৃদ্ধি, স্নায়বিক সমস্যা, স্ট্রোক হয়ে যাওয়া, মেরুদণ্ডের আঘাত হওয়া, পারফরম্যান্স অ্যাংজাইটি, বিষণ্ণতা এবং অতিরিক্ত দুশ্চিন্তার কারণে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এর ফলে আমাদের আত্মবিশ্বাস কমে যায়, সম্পর্কের ফাটল ধরে এবং মানসিক চাপগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায়। তৃতীয়ত, প্রিম্যাচিওর ইজাকুলেশন তথা দ্রুত বীর্যপাত। পুরুষ যখন নিজের ইচ্ছার আগেই বা খুব অল্প সময়ে বীর্যপাত করে ফেলে তখন তাকে দ্রুত বীর্যপাত তথা প্রিম্যাচিওর ইজাকুলেশন বলে। এটি বিশ্বের সবচেয়ে সাধারণ পুরুষ যৌন সমস্যাগুলোর মধ্যে একটি। এর সাধারণ লক্ষণ হলো প্রবেশের আগেই বীর্যপাত অথবা প্রবেশের 1-2 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাওয়া। মোট কথা, বীর্যপাত নিয়ন্ত্রণ করতে না পারা। এই সমস্যার কারণ হলো মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা, অতিরিক্ত উত্তেজনা, যৌন অভিজ্ঞতার অভাব, হরমোনের ভারসাম্যহীনতা, স্নায়বিক সমস্যা এবং প্রোস্টেটের প্রদাহ এই সমস্যাগুলো সৃষ্টি করে থাকে। এর প্রভাবে হতাশা, দাম্পত্য জীবনে অশান্তি এবং আত্মবিশ্বাসের অভাবগুলো আস্তে আস্তে বেড়ে যায়। 4 নম্বর, বিলম্বিত বীর্যপাত। যৌন উদ্দীপনা বা অনেক সময় যৌন মিলনের পরেও যখন আর বীর্যপাত হয় না বা বীর্যপাত হতে দেরি হয় তখন তাকে আমরা বিলম্বিত বীর্যপাত বলে থাকি। এই সমস্যার লক্ষণ হলো দীর্ঘ সময় যৌন মিলনের পরেও বীর্যপাত না হওয়া, অতিরিক্ত ক্লান্তি, যৌন তৃপ্তি কমে যাওয়া। এর প্রভাবে যৌন জীবনে অসন্তুষ্টি, মানসিক অস্বস্তি এবং সম্পর্কের সমস্যা দেখা দেয়। 5 নম্বর, বীর্যপাত না হওয়া তথা অ্যানইজাকুলেশন। যখন পুরুষ অর্গাজম অনুভব করেন কিন্তু কোনো বীর্য বার হয় না অথবা বীর্য সম্পূর্ণ অনুপস্থিত থাকে তখন তাকে আমরা অ্যানইজাকুলেশন বলে থাকি। এই সমস্যার লক্ষণ হলো অর্গাজম হলেও বীর্য না বের হওয়া, সন্তান ধারণের সমস্যা, যৌন তৃপ্তি কমে যাওয়া। এই সমস্যার কারণ হলো স্নায়ুর ক্ষতি, ডায়াবেটিস, মেরুদণ্ডের আঘাত, কিছু অস্ত্রোপচার এবং কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে এই সমস্যাগুলো দেখা দেয়। 6 নম্বর, নারী যৌন উত্তেজনার সমস্যা তথা ফিমেল সেক্সুয়াল অ্যারোজাল ডিসঅর্ডার। এটি যৌন ইচ্ছা থাকলেও যৌন উত্তেজনা সৃষ্টি না হওয়া অথবা উত্তেজনা ধরে রাখতে না পারাকে নারী যৌন উত্তেজনা সমস্যা বলা হয়ে থাকে। স্বাভাবিক অবস্থায় যৌন উত্তেজনার সময় যোনিপথে রক্ত প্রবাহ বেড়ে যায় এবং স্বাভাবিক লুব্রিকেশন তথা সিক্ততা তৈরি হয়। আর যখন এই প্রক্রিয়ার সমস্যা হয় তখন এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এই সমস্যার লক্ষণ হলো উত্তেজনা অনুভব না করা, যোনিপথে শুষ্কতা, যৌন আনন্দ কমে যাওয়া। আর এই রোগের কারণ হলো মেনোপজ, বিভিন্ন হরমোনের পরিবর্তন, উদ্বেগ, সম্পর্কগত সমস্যা এবং দুশ্চিন্তার ফলে এই ধরনের রোগ দেখা দিতে পারে। 7 নম্বর, অর্গাজমের সমস্যা তথা ফিমেল অর্গাজমিক ডিসঅর্ডার। এই সমস্যায় যথেষ্ট যৌন উত্তেজনা থাকা সত্ত্বেও অর্গাজমের পর্যায়ে পৌঁছাতে না পারা অথবা অর্গাজমের অনুভূতি খুব কম হওয়া। এই রোগের লক্ষণ হলো অর্গাজম না হওয়া, অনেক সময় লাগা এবং যৌন তৃপ্তির অভাব বোধ করা। এই রোগের কারণ হলো মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, সম্পর্কগত সমস্যা এবং হরমোনের পরিবর্তন। এর প্রভাবে হতাশা এবং যৌন জীবনে অসন্তুষ্টি দেখা দেয়। 8 নম্বর, যৌন মিলনের সময় ব্যথা তথা ডিসপ্যারিউনিয়া। যৌন মিলনের সময় বা পরে ব্যথা অনুভব করাকে ডিসপ্যারিউনিয়া বলা হয়। এটি নারী পুরুষ উভয়েরই দেখা দেয়, তবে নারীদের ক্ষেত্রে এটি একটু বেশি দেখা দেয়। এই রোগের লক্ষণ হলো প্রবেশের সময় ব্যথা, তীব্র ব্যথা অনুভব করা, মিলনের পরে জ্বালা এবং অস্বস্তি। এর কারণ হলো নারীদের ক্ষেত্রে যোনিপথে শুষ্কতা, সংক্রমণ, এন্ডোমেট্রিওসিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। আর পুরুষদের ক্ষেত্রে সংক্রমণ ও লিঙ্গের সমস্যা। 9 নম্বর, ভ্যাজাইনিসমাস। যোনিপথের চারপাশের পেশিগুলো অনিচ্ছাকৃত শক্ত হয়ে যাওয়া, ফলে যৌন মিলন,
ট্যাম্পন ব্যবহার বা স্ত্রীরোগ পরীক্ষা করতে কষ্ট হওয়াকে ভ্যাজাইনিসমাস বলা হয়। এই রোগের লক্ষণ হলো প্রবেশের সময় তীব্র ব্যথা, পেশি সংকোচন ও যৌন মিলনে বাধা সৃষ্টি হওয়া। এই রোগের কারণ হলো মানসিক যৌনতা নিয়ে ভয়, অতীতের খারাপ অভিজ্ঞতা, উদ্বেগ, দুশ্চিন্তা, বিভিন্ন সংক্রমণ এবং আঘাতের ফলে এই ধরনের সমস্যা হতে পারে। এর প্রভাবে যৌন মিলন অসম্ভব হয়ে যেতে পারে এবং যৌন জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 10 নম্বর, যৌন বিরাট বা যৌন ভীতি তথা সেক্সুয়াল অ্যাভারশন ডিসঅর্ডার। এর ফলে যৌন সম্পর্কের প্রতি তীব্র অনীহা, ভয় এবং ঘৃণা অনুভব করা। এই রোগের লক্ষণ হলো যৌনতার কথা শুনলেই অস্বস্তি, আতঙ্ক বা ভয় অনুভব করা। এই রোগের কারণ হলো অতীতের যৌন নির্যাতন, মানসিক আঘাত, ধর্মীয় বা সামাজিক ভীতি। 11 নম্বর, হাইপার সেক্সুয়ালিটি অস্বাভাবিকভাবে অতিরিক্ত যৌন চিন্তা, যৌন ইচ্ছা ও যৌন আচরণ হওয়াকে হাইপার সেক্সুয়ালিটি বলা হয়। এই রোগের লক্ষণ হলো সারাক্ষণ যৌন চিন্তা, যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে অসুবিধা হওয়া এবং দৈনন্দিন জীবনে ব্যাহত হওয়া। এই রোগের লক্ষণ হলো মানসিক স্বাস্থ্য সমস্যা, কিছু স্নায়বিক রোগ এবং মাদক দ্রব্যের প্রভাবের ফলে এই সমস্যাগুলো দেখা দেয়। 12, রেট্রোগেট ইজাকুলেশন তথা বীর্য বাইরে বের না হয়ে ব্লাডার তথা মূত্রথলিতে চলে যাওয়া। লক্ষণ: খুব কম বা একেবারে বীর্য বের না হওয়া, বন্ধ্যাত্বের সমস্যা, বীর্যপাতের পরে প্রস্রাব ঘোলাটে দেখা দেওয়া। 13, বেদনাদায়ক বীর্যপাত তথা পেইনফুল ইজাকুলেশন। বীর্যপাতের সময় ব্যথা বা জ্বালাপোড়া হওয়া। এই রোগের কারণ হলো প্রোস্টেটের প্রদাহ, সংক্রমণ এবং মূত্রনালীর রোগ। 14, প্রিয়াপিজম যৌন উত্তেজনা ছাড়াই দীর্ঘ সময় ধরে লিঙ্গ উত্থান হয়ে থাকা। এই রোগের লক্ষণ হলো 4 ঘন্টার বেশি সময় ধরে উত্থান হয়ে থাকা, ব্যথা হওয়া। এই সমস্যা হলে জরুরি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা উচিত। 15, যৌন আসক্তি তথা কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার। এই ধরনের সমস্যায় যৌন আচরণ নিয়ন্ত্রণ করতে না পারা এবং বারবার একই আচরণ করা যদি তা ক্ষতিকর হয়। 16, যৌন আত্মবিশ্বাসের অভাব তথা সেক্সুয়াল পারফরম্যান্স অ্যাংজাইটি। যৌন ক্ষমতা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা। এর ফলে দ্রুত বীর্যপাত, ইরেকটাইল ডিসফাংশন এবং যৌন ইচ্ছা কমে যাওয়া এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। 17, প্যারিসিস্টেন্ট জেনিটাল অ্যারোজাল ডিসঅর্ডার সংক্ষেপে পিজিএডি। এই রোগে কোনো যৌন উত্তেজনা ছাড়াই দীর্ঘ সময় ধরে যৌনাঙ্গে উত্তেজনা অনুভূত হওয়া। এই সমস্যাটি বিরল কিন্তু একটি কষ্টদায়ক সমস্যা। 18, জেনিটো পেলভিক পেইন বা পেনিটেশন ডিসঅর্ডার। নারীদের ক্ষেত্রে যৌন মিলনের সময় ব্যথা, ভয় বা প্রবেশের অসুবিধা হওয়ার একটি বিস্তৃত সমস্যা এটি, যার মধ্যে ডিসপ্যারিনিয়া ও ভ্যাজাইনিসমাস এর উপসর্গগুলো অন্তর্ভুক্ত থাকে। 19 নম্বর, হরমোনজনিত যৌন সমস্যা। টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন কমে যাওয়া, থাইরয়েডের সমস্যা, প্রোল্যাক্টিন বেড়ে যাওয়া। এর ফলে যৌন ইচ্ছা কমে যায়, ইরেকটাইল সমস্যা এবং অর্গাজমের সমস্যাগুলো দেখা দেয়। এখন আমরা জানবো যৌন সমস্যা কেন হয়। প্রথমত, হরমোনের সমস্যার কারণে যৌন সমস্যা। হরমোন হলো শরীরের রাসায়নিক বার্তাবাহক। যৌন ইচ্ছা, উত্তেজনা এবং যৌন সক্ষমতা অনেকাংশে নির্ভর করে হরমোনের উপরে। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন কমে যাওয়া, নারীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং অন্যান্য যৌন হরমোনের সমস্যা দেখা দিলে যৌন সমস্যাগুলো দেখা দেয়। 2 নম্বর, ডায়াবেটিসের কারণে যৌন সমস্যা। দীর্ঘদিন রক্তে শর্করা বেশি থাকলে আমাদের স্নায়ুর ক্ষতি হয়, রক্তনালীর ক্ষতি হয় এবং যৌনাঙ্গে রক্ত প্রবাহ কমে যায়। 3 নম্বর, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের কারণেও যৌন সমস্যা দেখা দেয়। 4, মানসিক চাপ এবং উদ্বেগের কারণে যৌন সমস্যা দেখা দেয়। 5 নম্বর, বিষণ্ণতা বা ডিপ্রেশনের ফলে যৌন সমস্যা দেখা দেয়। 6, ভয় বা আত্মবিশ্বাসের অভাব, পারফরম্যান্স অ্যাংজাইটির ফলেও অনেক সময় যৌন সমস্যাগুলো দেখা দেয়। 7, সম্পর্কগত সমস্যা। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, ভুল বোঝাবুঝি থাকে, বিশ্বাসের অভাব থাকে, তাহলে যৌন জীবনেও এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। 8, ধূমপান ও অতিরিক্ত মদ্যপান। এ দুটির কারণেও অনেক সময় আমাদের যৌন জীবনে সমস্যা তৈরি হয়। এছাড়াও স্থূলতা বা অতিরিক্ত ওজন, ঘুমের অভাব, অতিরিক্ত বয়স বৃদ্ধির কারণ, এছাড়াও অনেক সময় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে যৌন ইচ্ছা বা আকাঙ্ক্ষাগুলো কমে যেতে পারে। সহজ ভাষায় বলতে গেলে শরীর, মন এবং
সম্পর্কের মধ্যে যদি কোনো রকমের ফাটল ধরে সমস্যা তৈরি হয়, তখন আমাদের যৌন জীবনে সমস্যা তৈরি হতে পারে। এখন আসা যাক সেক্সুয়াল প্রবলেমের হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে। প্রথমত অ্যাগনাস কাস্টাস। এই ঔষধটি যৌন শক্তি অত্যন্ত পরিমাণ কমে যাওয়া, যৌন ইচ্ছা হ্রাস এবং ইরেকশন দুর্বলতার ক্ষেত্রে বহুল পরিচিত একটি হোমিওপ্যাথিক ঔষধ এটি। এই ঔষধের প্রধান লক্ষণ হলো যৌন ইচ্ছা কমে যাওয়া, ইরেকশন দুর্বলতা, যৌন মিলনে আগ্রহ কম, স্বপ্ন দোষ বা বীর্যক্ষয়ের পরে দুর্বলতা, নিজেকে যৌনভাবে অক্ষম মনে করা। মোট কথা, যৌন ইচ্ছা ও যৌন ক্ষমতা দুটোই যখন কমে যায় তখন অ্যাগনাস ক্যাস্টাস ব্যবহৃত হয়। দ্বিতীয়ত সেলেনিয়াম। এই ঔষধটি এমন ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয় যাদের যৌন ইচ্ছা থাকে কিন্তু শারীরিক শক্তি কম থাকে, বিশেষত ঘন ঘন স্বপ্নদোষ, সামান্য উত্তেজনায় বীর্যপাত, বীর্যক্ষয়ের পরে দুর্বলতা, যৌন মিলনের পরে অতিরিক্ত ক্লান্তি, যৌন ইচ্ছা আছে কিন্তু শরীর সাড়া দিতে পারে না, এমন ব্যক্তিদের ক্ষেত্রে সেলেনিয়াম ঔষধটি ব্যবহৃত হয়। 3. স্টেপিস্যাকারিয়া। এই ঔষধটি অতিরিক্ত হস্তমৈথুন, মানসিক কষ্ট বা অপমানের পরে দেখা দেওয়া যৌন দুর্বলতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশেষ করে অকাল বীর্যপাত, হস্তমৈথুনের পরে দুর্বলতা, যৌন উত্তেজনা বেশি, যৌন মিলনের পরে অবসাদ। এই ঔষধটি হস্তমৈথুনের কুফল ও মানসিক আঘাতের যৌন ঔষধ। 4. অ্যাসিডাম ফসফরিকাম। এই ঔষধটি যারা বীর্যক্ষয়, স্বপ্নদোষ, মানসিক চাপ, অতিরিক্ত চিন্তার পরে যারা দুর্বল হয়ে গিয়েছে তাদের হোমিওপ্যাথিক ঔষধ। বিশেষ করে ঘন ঘন স্বপ্নদোষ ও বীর্যক্ষয়ের পরে দুর্বলতা, যৌন শক্তি কমে যাওয়া, মানসিক অবসাদ ও ক্লান্তি লাগা, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, এমন ব্যক্তিদের যৌন সমস্যায় অ্যাসিডাম ফসফরিকাম ব্যবহৃত হয়। 5 নম্বর ডামিয়ানা। এটি যৌন শক্তি কমে যাওয়া, স্নায়বিক দুর্বলতা এবং যৌন আগ্রহ হ্রাস হওয়ার ক্ষেত্রে বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক ঔষধ। বিশেষ করে যৌন মিলনে আগ্রহ কম, যৌন দুর্বলতা, শারীরিক ও মানসিকভাবে যারা ক্লান্ত তাদের জন্য এই ডামিয়ানা ঔষধটি ব্যবহৃত হয়। 6 নম্বর ইয়াহিম্বিনাম। এটি মূলত ইরেকশন দুর্বলতা এবং যৌন শক্তি হ্রাস সংক্রান্ত উপসর্গে ব্যবহৃত হয়। মূলত যাদের যৌন শক্তি কমে যায়, ইরেকশনে দুর্বলতা আসে, যৌন মিলনে অক্ষমতা অনুভব করে, স্নায়বিক দুর্বলতার কারণে যৌন সমস্যা হয়, এই সমস্ত ক্ষেত্রে ইয়াহিম্বিনাম হোমিওপ্যাথিক ঔষধটি ব্যবহৃত হয়। 7. ফসফরাস। এই ঔষধটি যারা অত্যন্ত সংবেদনশীল, সহজে উত্তেজিত হয়ে যায় এবং যৌন ইচ্ছা প্রচন্ড বেশি থাকে, দ্রুত বীর্যপাত এবং যৌন মিলনের পরে অত্যাধিক পরিমাণ দুর্বল হয়ে পড়ে, মানসিক ও শারীরিক সংবেদনশীলতা বেশি, তাদের ক্ষেত্রে এই হোমিওপ্যাথিক ঔষধটি ব্যবহৃত হয়। 8. সেলিক্স নাইগ্রা। মূলত যৌন ইচ্ছা ও যৌন উত্তেজনা তীব্র পরিমাণে হওয়া, ঘন ঘন স্বপ্নদোষ, যৌন উত্তেজনার কারণে অত্যাধিক পরিমাণে অস্থিরতা, এই সমস্ত ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহৃত হয়। 9 নম্বর কোনিয়াম ম্যাকুলেটাম। এটি মূলত যৌন ইচ্ছা দমন, দীর্ঘদিন যৌন অসন্তুষ্টি এবং যৌন দুর্বলতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশেষ করে ইরেকশন দুর্বল এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যৌন দুর্বলতাগুলো দেখা দেয়, তাদের ক্ষেত্রে কোনিয়াম ম্যাকুলেটাম ঔষধটি ব্যবহৃত হয়। 10 নম্বর লাইকোপোডিয়াম ক্লাভাটাম। এই ঔষধটি যৌন সমস্যার ক্ষেত্রে বহুল পরিচিত ও বহুল আলোচিত হোমিওপ্যাথিক ঔষধ। বিশেষ করে ইরেকশন দুর্বলতা, অকাল বীর্যপাত এবং আত্মবিশ্বাসের অভাবজনিত যৌন সমস্যায় ব্যবহৃত হয়। মূলত যৌন ইচ্ছা থাকে কিন্তু কর্মক্ষমতা কম, যৌন মিলনের আগে চিন্তা করে আমি পারবো তো, আত্মবিশ্বাসের অভাব এবং ইরেকশন ধরে রাখতে সমস্যা, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই লাইকোপোডিয়াম ঔষধটি ব্যবহৃত হয়। এছাড়া লক্ষণ ভেদে ন্যাট্রামিউর, ক্যালিফসফরিকাম ঔষধগুলো ব্যবহৃত হয়। এখন আমরা যৌন সমস্যার জন্য প্রাকৃতিকভাবে যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা উচিত তা নিয়ে আলোচনা করব। 1. নিয়মিত ব্যায়াম করা। দ্রুত হাঁটা, তা 30 থেকে 45 মিনিট হতে পারে, জগিং করা, সাঁতার কাটা এবং যোগ ব্যায়ামগুলো করা। 2. পর্যাপ্ত ঘুম। প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর অভ্যাস করা। 3. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। শাকসবজি খাওয়ার, ডাল, বাদাম, ডিম, মাছ এগুলো বেশি বেশি করে খাওয়া। অপরদিকে অতিরিক্ত তেল চর্বি, অতিরিক্ত চিনি এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলা। 4. ওজন নিয়ন্ত্রণ, ধূমপান ও মাদক পরিহার করা। 5. স্ট্রেস, উদ্বেগ, দুশ্চিন্তা যৌন সমস্যার অন্যতম বড় কারণ, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। 6 নম্বর সঙ্গীর সাথে খোলামেলা কথা বলা, পারস্পরিক সম্মান ও বোঝাপড়াগুলো বাড়ানো এবং পর্নোগ্রাফির অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা উচিত। তাই বলি, লজ্জা নয়, সচেতনতাই হোক সুস্থ জীবনের চাবিকাঠি।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। ধন্যবাদ।